ভয় করছি না, তাতেও ধরতেছি 2-3 বার নেং খাইয়ে জামা ছেড়ে ছুরি চালিয়েছে। ছিনতাইকারীদের হাতে নাতে ধরতে গেলে ছুরি চালিয়ে পালানোর চেষ্টা, তারপর ছিনতাইকারীদের ধরে ধোলায়। মোবাইল টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ছিনতাইকারীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষেরা তাকে ধরে রেখে ধোলাইয়ের পাশাপাশি পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, আরামবাগ পুরাতন বাজার এলাকায় ছিনতাইকারীরা টাকা পয়সা মোবাইল চুরি করে পালানোর সময় নদীতে জেলেদের হাতে ধরা পড়ে। এরপর এলাকার মানুষ পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদেরকে নিয়ে যায়। তারপর আরামবাগ থানায় পুলিশ তাদেরকে আজ বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে পাঠায়। দাদা, পুলিশ ধরলো কেন? হ্যাঁ, তাহলে মোবাইল চুরি করেছেন? তাহলে টাকা পয়সা চুরি করেছেন? চুরি করেননি, তাহলে ধরলো কেন? পাবলিক ধরলো কেন আপনাদেরকে? চোখে কম দেখেছে? কোথায় বাড়ি? কোথায় বাড়ি দাদা? কোথায় বাড়ি আপনাদের? কোথায় বাড়ি দাদা? শ্রীনগর। আরেকজনের বাড়ি কি করতে এসেছিলেন বাজারে? কি করতে এসেছিলেন বাজারে? আপনাদের ব্যাগ থেকে বেরোলো কেন টাকা, মোবাইল? বাচ্চা ছেলের গোটা কথা জিনিস কিনা, হ্যাঁ, বাচ্চা ছেলের গোটা কথা জিনিস আনতে আসছিলাম। তাহলে ওই ঠিক আছে স্যার, রাখুন। কিভাবে চোরগুলো পালাচ্ছে এদিকে ধরতে হবে? হ্যাঁ, চোর বলতে পোল পেরিয়ে যাচ্ছিল, আমি নদী জাল রাখছি, দাদা নাই, দিদি বাচ্চা নিয়ে পড়ে বসে আছে, বলছে ধরো ধরো, অনেক লোক সব বাচ্চারা জাল ফেলে, আমি ভয় করছি না, তাতেও ধরতেছি। 2-3 বার নেং খাইয়ে জামা ছেড়ে ছুরি চালিয়েছে, ফোন ফিকেছে, অনেক টাকাও ফেলেছে। সব যাদের চোর তারাই টাকাগুলো কুড়িয়ে নিয়ে গেছে। চোর ছিল একটাই, আর ছেলে ছিল 20 জন। টাকাগুলো কুড়িয়েছে, সব কিছু ফিকেছে, কুড়িয়েছে, আর ফোনটা জলে পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ধরে দিয়েছি তো, ধরে হ্যান্ড ওভার করে দিয়েছি আরামবাগে, আমরা কালীপুরে। হ্যাঁ, পার ধরে ছুরি চালিয়েছে, তাহলে আমার ওরা কোনো ইনজেকশন কোনো আমার নাই, বাকি সব ওরা পেয়ে গেল, মুখ ফাটে থানায় দিয়ে দিল। হ্যাঁ, রণজিৎ পড়েল। হ্যাঁ, আরামবাগ দ্বারকেশ্বর নদী, আরামবাগ দ্বারকেশ্বর নদী। বাজার থেকে কালীপুর দিয়ে ছুটছিল, এই তো পেরিয়ে যাচ্ছিল। চোর তো ফাঁকা জায়গা দিয়ে পালাবে, তাহলে আবার কি আছে? কি কি চুরি গেছে দিদি? আমার মোবাইল আর ব্যাগের মধ্যে ছিল, আর 260-70 টাকা ছিল। আপনি কি বাজারে এসেছিলেন? হ্যাঁ, বাজার করতে আসছিল। কীভাবে চুরিটা করলেন? আমি ওই বাঁধেতে বাজারটা করছি, আর সেই সময় হাত থেকে ছিনকিয়ে নিই, আর পড়েই যাক ঝাঁকঝাঁকে কুড়িয়ে নিয়েছে। কত টাকা চুরি গেছে? ওই 260-70 কি 80 এর মধ্যে ছিল ব্যাগের মধ্যে। আর কি ফোন ছিল? আর ছোট ফোন ছিল। এই মাত্র টাকাটা ভরলুম, পরশু দিনে বিয়ে ঘর বলে এই ভরলুম। কজন ছিল ওরা? আমি তা তো করে দেখিনি কজন ছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে? পুলিশ এসেছিল। পুলিশ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই লাপিতপাড়া, এই পারুল 1 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম কৃষ্ণ লোহার। কি? কৃষ্ণ লোহার। আপনি কি প্রতিদিনই বাজার করতে আসেন? না না, এই 20 দিন পর এসে। আমি খরা মানুষ, আসতে পারি টোটোই করে আসি, যাই তো একটা পয়সা নেই যে যাবো ঘরকে। আগে সকালে কখন বাজারে এসেছিলেন? সকালে এসেছি 9:30 টোটোতে চেপে এসেছি। তো যখন বাজারে এসেছিলেন আপনার কি বাজার করা তখন হয়ে গেছিল? না না, এই চাবি বাগালুম, মোবাইলে কার্ড ভরলুম এই বাজারে। তখন বুঝতে পারলেন যে ফোনটা চুরি হয়ে গেছে? একটা জিনিস কিনে আর একটা জিনিস যখন কিনতে যাচ্ছি, পেঁয়াজটা কিনতে যাচ্ছি, পয়সা নেয়। আর এই তো ব্যাগও দেখো খালি। কি নাম দিদি আপনার? দিদি আপনার নাম?
আমার নাম কৃষ্ণা লোহার। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড়, 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।